This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. উস্তি এলাকায় ব্যাংকের গ্রাহক পরিষেবা কেন্দ্রের লুটের ঘটনা তদন্ত নেমে বড় সাফল্য ডায়মন্ড হারবার পুলিশের। তদন্তকারী অফিসারদের জালে ধরা পড়ল একটি বড়সড় দুষ্কৃতী দল। উদ্ধার হয়েছে সোনারপুরের একটা সোনার দোকানে লুট হওয়া 50 লক্ষ টাকার গয়না। উস্তি আর ঢোলাহাটের গ্রাহক পরিষেবা কেন্দ্র থেকে লুটের 40,000 টাকাও পাওয়া গিয়েছে। ধৃতদের ওড়িশার কোরাপুট জেলা থেকে গ্রেফতার করেছে ডায়মন্ড হারবার এবং উস্তি থানার পুলিশের যৌথ দল। মাল্টি ডিস্ট্রিক্ট অপারেট করছে যে গ্যাংটাতে আমরা যে 3 জনকে ধরেছি এখন পর্যন্ত। তো এরা অনেকটাই যেগুলো আমাদের মোডাস অপারেন্ডি সম্বন্ধেও তারা ওয়েল কনভার্সেন্ট। তো ন্যাচারালি এদের জন্য এইগুলো খুব স্মার্টলি ওরা অ্যাবসকন্ড করছিল। আমরা উড়িষ্যাতে ওদের লোকেশান ট্র্যাক করতে পারি। তারপরে উড়িষ্যাতে আমাদের টিম যায় কোরাপুট জেলার ওই একটা কোনো অঞ্চল থেকে আমরা ওদেরকে অ্যাপ্রিহেন্ড করতে পারি। 3 জনকে আমরা জেল কাস্টাডি ওদের হয়েছে, আমরা ফরওয়ার্ড করেছি কোর্টের কাছে। আমরা এর যা এর সঙ্গে যদি আরও কেউ জড়িত আছে এবং যা আছে আরও কোথাও যদি ক্রাইম করেছে কিছু আছে, তো উই উইল গেট ইনটু অল দ্য ডিটেলস। এবার আপনাদের বন্যা পরিস্থিতির খবর দেখাবো, কারণ দক্ষিণবঙ্গের একাধিক জায়গা এখনো জলমগ্ন। মানুষ দুর্ভোগের মধ্যে রয়েছেন, মানুষ হাহাকার করছেন কার্যত। কেন এই অবস্থা? একটানা বৃষ্টি, তার মধ্যে ডিভিসির জল ছাড়া। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকালই ডিভিসিকে নিশানা করেছেন যে না বলে জল ছাড়া হচ্ছে। এমনকি কেন্দ্রের বিরুদ্ধেও অভিযোগ যে 1 পয়সাও দেওয়া হয় না এই মানুষের সাহায্যার্থে। ঘাটালে প্লাবিত এলাকায় বাড়ছে জল। 8টা গ্রাম পঞ্চায়েত, ঘাটাল পুরো এলাকার 12টি ওয়ার্ড, খড়ার পুরসভার 2টো ওয়ার্ড, দাসপুরের বেশ কিছু এলাকা এখন জলের তলায়। অনেক জায়গায় বিদ্যুৎও নেই। দেখা যাচ্ছে পানীয় জলের সংকট। এলাকার মানুষকে সচেতন করতে স্পিড বোটে করে মাইকে প্রচার করছেন খোদ মহকুমা শাসক। পুলিশের পক্ষ থেকেও প্রচার চালানো হচ্ছে, সতর্ক করা হচ্ছে, সাবধান করা হচ্ছে। আর চন্দ্রকোনার কেঠিয়া শিলাবতী নদীর জল কমতে শুরু করলেও দুশ্চিন্তা বাড়াচ্ছে ঘাটালের এই বন্যা পরিস্থিতি। আবহাওয়া পরিষ্কার, কিন্তু জল দুর্ভোগ ঘাটালবাসীর যেমন নিত্য সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। দেখতেই পাচ্ছেন আমার পেছনে যে রয়েছে নৌকো, এই নৌকো এই আড়গোড়া চাতাল, এটি রাজ্য সড়ক। এই রাজ্য সড়কে এই নৌকোই কিন্তু বাসের পরিবর্তে এখন একমাত্র যাত্রী বহনকারী। ঘাটালের মানুষজন বলছে তারা এই জল যন্ত্রণা থেকে মুক্তি চায়, কিন্তু জল যন্ত্রণা থেকে মুক্তি মানে সেই ঘুরি ফিরিয়ে আবার মাস্টার প্ল্যান। কিন্তু মাস্টার প্ল্যান কবে হবে সঠিক উত্তর কারো কাছেই নেই। এখন দেখার কবে স্বাভাবিক ছন্দে ফিরে আবার এই ঘাটাল। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল থেকে ক্যামেরা আকাশের সাথে অসীম, TV9 বাংলা। গতকাল থেকে ঘাটালের জলটা একটু বেড়েছে, যদিও বাঘাপন্ডের জলটা স্থিতিশীল অবস্থায় আছে, তো জল ঘাটালের আরেকটু বাড়তে পারে আগামী দিনে। আমরা সবাইকে সতর্ক করেছি, সাবধান করেছি। আমাদের কন্ট্রোল রুম খোলা হয়েছে, মেডিকেল টিম, স্নেক রেস্কিউ টিম, অ্যানিম্যাল ট্রিটমেন্ট ক্যাম্প, রিলিফ ডিস্ট্রিবিউশন ক্যাম্প এবং গ্রুয়েল কিচেন সবগুলো আমরা চালাচ্ছি। দেখুন, ঘাটালে জল বাড়তে পারে, সেই জন্য সতর্কতামূলক সমস্ত ব্যবস্থাপনার কথা প্রশাসনের আধিকারিক জানাচ্ছেন। এদিকে আরামবাগে সেখানে দ্বারকেশ্বরের জল বেড়েছে, আর খানাকুলের রূপনারায়ণে ছাপিয়ে জল যাচ্ছে। খানাকুল 2 নম্বর ব্লকের 4টে গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা এখন জলমগ্ন। রাস্তাঘাট, মাঠঘাট সব জলের তলায়। গ্রামের রাস্তাগুলোতে ছোট ছোট নৌকায় চলছে, আর এই নৌকায় একমাত্র সম্বল। পুলিশের তদন্তের গাফিলতি, খুনের মামলায় ফাঁসির সাজা পাওয়া 3 জনকে বেকসুর খালাসের নির্দেশ কলকাতা হাইকোর্টের। বেকসুর খালাসের নির্দেশ দিতে গিয়ে পুলিশের তদন্ত নিয়ে প্রশ্ন তুলেছেন বিচারপতি। আমাদের সঙ্গে রয়েছেন শ্রাবন্তী, আমাদের প্রতিনিধি আরো জানাচ্ছেন। শ্রাবন্তী, একেবারে বিচারপতি এই নির্দেশ দেওয়ার সঙ্গে সঙ্গে পুলিশের যে তদন্তে গাফিলতি আছে এটাও উল্লেখ করেছেন। ঠিক কি হয়েছিল মামলায়, রাজ্য পুলিশের তরফ থেকে বা কি বলা হয়েছে? 2014 ঘটনাস্থানে জয়ন্তী দেব যিনি খুন হন তার দেহ পাওয়া যায়। যাবতীয় ঘটনা তদন্ত করার পর পুলিশ তার দেবকে গ্রেফতার করেন। দেবের সঙ্গে দীর্ঘদিনের তার বান্ধবী তাকেও গ্রেফতার করা হয় এবং একসঙ্গে আরো 1 যুবক, তাদেরকে 3 জনকে সন্দেহের বশে গ্রেফতার করা হয়। যাবতীয় চার্জশিট দেখা হয়েছে এবং নিম্ন আদালতের রায়ে ফাঁসির সাজা হলেও
এখানে ডিভিশন বেঞ্চ মনে করছে যে তদন্ত যদি গতি প্রকৃতি দেখা যায় এবং যেভাবে চার্জশিট পেশ হয়েছে, যাবতীয় বিষয় দিয়ে দেখে বোঝা যাচ্ছে যে কোনোভাবে পুলিশের যে তদন্ত সেটা সঠিক পথে হয়নি। সুষ্ঠুভাবে যে তদন্ত করার দরকার ছিল পুলিশ সেটা করেই উঠতে পারেনি, এবং সেই তদন্তের গাফিলতির জন্য 3 জনকেই বেকসুর খালাস করা হচ্ছে। যদিও এই যে দীর্ঘদিন ধরে তাদেরকে জেলে আটকে থাকতে হয়েছে সে বিষয়েও তাদের নিজস্ব মতামত দিয়েছে ডিভিশন বেঞ্চ। ধন্যবাদ শ্রাবন্তী, আমাদের প্রতিনিধির সঙ্গে ছিলেন। পুলিশের তদন্তের গাফিলতি, সেই জন্য নিম্ন আদালতে ফাঁসির সাজা পাওয়া 3 জনকেই বেকসুর খালাস করে দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।